ভিএআর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে খুব কনফিউজিং। এক এক সময় এক এক ধরনের ব্যাপার দেখা যায়। ইনফ্যাক্ট ভিএআর প্রোটোকলটা আসলে যে কতটা প্রলংড আমরা সবাই হয়তো বা সেই ব্যাপারটাতে জানি না, কিন্তু দিন শেষে কথা যেখানে আসছে যে ফিফা কি আসলে বড় দলগুলোকে বাড়তি সুবিধা দেয় কিনা, কমার্শিয়াল ইম্প্যাক্টের জায়গা কাজ করে কিনা। এমন আমরা শুনেছিলাম যে হাইড্রেশন ব্রেক থেকে ফক্স স্পোর্টস তারা হয়তো বা 1/3 অর্থ তারা সমগ্র বিনিয়োগের উঠিয়ে ফেলছে। সো কমার্শিয়াল অ্যাসপেক্টে এত বেশি মাত্রায় ভ্যাস্টলি কাজ করছে। সামহাও কি মনে হচ্ছে এই বিশ্বকাপে ভিআর অনেক বেশি কমপ্লিকেসি ধারণ করছে? ধন্যবাদ। বিষয়টি আসলে কমপ্লিকেসির বিষয়টা আসলে দুইভাবে দেখা যেতে পারে। প্রথমত আপনি যে বিষয়টি বলছিলেন কমার্শিয়াল যে বিষয়টি, অবশ্যই সেটি এখানে আছে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে ভিআর আসলে একটা খেলাকে আসলে ডেভেলপমেন্টের জন্য প্রযুক্তির যে বিষয়টি, আমরা গোল লাইন সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা বিভিন্ন সময় দেখেছি। ভিআর তেমনই একটি প্রযুক্তি। আমরা যদি যে বিতর্কগুলোর বিষয়ে একটু আগে যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে যে বিতর্কগুলো নিয়ে কথা বলা হচ্ছে, লজিক্যালি সেগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিন্তু ভিআর এর সাবজেক্টটা কিন্তু একটু ডিফারেন্ট। যারা আমরা আসলে ইপিএল যদি বলি, ইংলিশ প্রিমিয়ার লিগে, যেমন সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে লিওনেল মেসির আলজেরিয়ার যে আলজেরিয়ার সাথে যে ফাউলটা ছিল, ওই ক্ষেত্রে আসলে দেখা গেছে এই ধরনের কেসে দেখা যাচ্ছে 7 out of 10 ইটস এ রেড কার্ড। কিন্তু একই রকম ঘটনায় আবার রেড কার্ড না হওয়ার বিষয় অন্যান্য বারোটি ক্ষেত্রেও আছে। আপনি যদি এই রিসেন্টকালে ইপিএল এ যদি দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার সিটি ম্যাচে যেটা ওল্ড ট্রাফোর্ডে হয়েছে, সেখানে ডোকুকে একটা ফাউল করেছিল দালতের সেই ফাউলে কিন্তু ইন্টেনশনাল ফাউল ছিল, যে কারণে সেটা ইয়েলো কার্ড পর্যন্ত গেছে, কিন্তু রেড কার্ডে আসেনি। আবার আপনি যদি দেখেন আর্সেনাল ভার্সেস বার্নলি ম্যাচে হাভার্টসের একটা ছিল, কিন্তু সেটা কিন্তু কোনো কার্ডই হয়নি। আবার দেখা গেছে এইসব ক্ষেত্রে আসলে যেটা ঘটে, যখন অপোনেন্ট প্লেয়ার যখন রেফারিকে এই বিষয়টা নিয়ে মানে খেলার মোমেন্টাম এই সময় যখন জিজ্ঞেস করে, তখন তারা ফাউল চায়, তখন একটা ধরনের একটা বিল্ড আপ ক্রিয়েট হয়, এবং তখন ভারের কাছে যখন যাওয়া হয়, ভিআর যেটা করে সেটা হচ্ছে গিয়ে অ্যাজ পার ল কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। এবং অ্যাজ পার ল যদি আপনি দেখে থাকেন, আমি যদি ভুল না করে থাকি, ফিফার 72 সম্ভবত যে ইয়েটা, সেখানে বলা আছে ইন্টেনশনাল ফাউল আর আনইনটেনশনাল ফাউল, কনটেক্সট সেখানে দেখার বিষয় আছে। মেসির যে ফাউলটি সেটা নিয়ে একটু যদি বলি, মেসির ফাউলটির একটু আগে যদি আপনি দেখেন, মেসির দুইটি পায়ে কিন্তু অন এয়ার ছিল, সেখান থেকে তিনি জাম্প করছে, এবং তার কিন্তু আসলে প্রাণঘাতী ফাউল, যেটা আমরা কলম্বিয়া নেইমারের ক্ষেত্রে আমরা যেটা এই ধরনের ফাউল হওয়ার কোনো পসিবিলিটি ছিল কিনা সেটা একটা বিষয়। কিন্তু অনফিল্ড কোনো প্লেয়ার কিন্তু এই বিষয়ে কোনো কমপ্লেন করেনি, যে কারণে বিষয়টি আর বাড়েনি। অন্যান্য যে রিপোর্টগুলো বলা হচ্ছে, তার আগে যদি বলি, হাকিমির একটা ফাউল ছিল ভিনিসিয়াসের উপর, যেটা ছিল, সেটা নিয়ে কোনো আলোচনা কথাই হয়নি, এবং সেটা নিয়ে ব্রাজিলের প্লেয়াররাও কিন্তু কিছু তেমন বলেনি। তো এর পরবর্তীতে মেসির বিষয়টা যখন আসছে, মেসি আমরা জানি বর্তমানে ব্র্যান্ডিং এর একটা বিষয়। হ্যাঁ, হতে পারে একটা যে এখানে আসলে কমার্শিয়াল একটা অনেকের করতে পারে, কিন্তু এটা বরাবরই সত্য কথা যে ফিফা সবসময় কোনো সময় চাইবে না তার স্টার প্লেয়াররা আসলে বিশ্বকাপ থেকে কোনো না কোনোভাবে হবে। বাট এই ক্ষেত্রে আসলে এই কেসটা ঘটেছে, এবং ভিআর আসলে তার রুলসের বাইরে, যদি না আসে রুলসের বাইরে যাবে না। আর যে কেসগুলো এখানে দেখানো হচ্ছে, এর বাইরেও আরো টোটাল 6টা ঘটনা এবার ঘটেছে, যেসব ক্ষেত্রে আসলে ভিআর আসলে ইন্টারাপ্ট করেনি। আমরা যদি গতকালকের ম্যাচটা গতকালকের ম্যাচটা যদি আমি বলি, গতকালকের ম্যাচে দ্যাট ওয়াজ ক্লিয়ারলি ফাউল, এবং এটা কোনোভাবে বিল্ড আপে এই জিনিসটা গোল হতে পারে না। অথচ তার চাইতে কম ফাউল যেটা হয়েছে, জার্মানি সেকেন্ড যে গোলটা ক্যান্সেল হলো, পেনাল্টি যেটা পেলো, সেটা কিন্তু আবার লেস ছিল, কিন্তু সেটা কিন্তু তারা আবার ক্যান্সেল করেছে। এই ক্ষেত্রে আসলে তাদের যে লিমিটেশন, এখানে অনফিল্ড রেফারির সাথে আসলে তাদের কমিউনিকেশন, আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লিডসের যে খেলাটা হয়, সেখানে লিসেন্দ্রো মার্টিনেজকে রেড কার্ড দেখানো হয়, সে প্রতিপক্ষ প্লেয়ারের চুল ধরে, কিন্তু বেসিক্যালি চুলের ধরার বিষয়টা ছিল, সে কিন্তু এখানে ল্যান্ড করার সময় তার চুলে টাচ করে। এখানে কিন্তু যদি হিউম্যান ডিসিশন হতো, তাহলে হয়তো এটা রেড কার্ড হয় না, কিন্তু যখন ভিআর এর কাছে যখন চলে যায়, সে অ্যাজ পার বায়োলজির বাইরে সে যাবে না, সো সেটা রেড কার্ড। তো এই ধরনের বিষয়গুলো আসলে ভিআর নিয়ে একটা কনফিউশন আসলে অলওয়েজ ক্রিয়েট হচ্ছে, সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে নানাভাবে, তারপরে এর মধ্যে দিয়ে আসলে গেমটা আসলে এগিয়ে যাচ্ছে, আমরা উপভোগ করছি। হ্যাঁ, সমালোচনা হচ্ছে, কিন্তু এটাই আসলে দিন শেষে ফুটবল, যেখানে আসলে আলোচনা সমালোচনা সবই থাকবে। একদল জিতবে, একদল বেনিফিট পেতেও পারে, একদিন নাও পেতে পারে, দিন শেষে এটাই ফুটবল।